যেভাবে আমাদের একটা সময় আমরা প্রচুর বুদ্ধিজীবী মানুষকে রাম মন্দির যখন তৈরি হয় তখন বলতে শুনেছি যে মন্দির না করে সেটা তো হসপিটালের কাজে লাগানো যেত এই পয়সাটা, যদিও সেটা সরকারের পয়সায় হয়নি, সেটা সম্পূর্ণভাবে আমাদের মতো রাম ভক্তদের পয়সায় হয়েছিল। সেই রকমই দেখুন, এখানে একটি মন্দির কমিটি আছে যারা শুধু মন্দির পরিচালনা করে না, তারা মন্দির পরিচালনার সাথে আর্ত মানুষের সেবাতেও নিজেদের নিযুক্ত করেছে। আমি এর আগেও এসেছিলাম, এখানে দরিদ্র নারায়ণ সেবা সপ্তাহে 2 দিন চলে। তাছাড়াও এখানে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে এবং ডাক্তারি পরিষেবা দেওয়া হয়। বিভিন্ন ধরনের মানুষের সেবায় নিজেদের এরা নানা কাজ করে। আমি অবশ্যই তাদের সাধুবাদ জানাই। আগামী দিন এই কাজকে যাতে মায়ের আশীর্বাদে আরও ভালো করে এগিয়ে নিয়ে যায়, সেই আমি মায়ের কাছে কামনা করব, তিনি যেন কৃপা করেন। এবং অবশ্যই তাতে আমার যদি কোনো ক্ষুদ্র সহযোগিতা দরকার হয় আমি অবশ্যই পাশে থাকি। অন্নকূটের সঙ্গে একটু বস্ত্র বিতরণ করা হয় এবং অন্নকূটে অনেক বস্ত্র বিতরণ থেকে শুরু করে অনেক সামাজিক কাজ এনারা করেন। যাই হোক, সেই কাজ আরও ভালো হোক, এটাই আমার। 9ই আগস্ট 2026 আমাদের গুণকারীতলা মন্দির পরিচালনা সমিতির পক্ষ থেকে এক রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। আমাদের আনুমানিক ধরা হয়েছে যে প্রায় 60 থেকে আসবে। আপাতত 30 জনের মতন এসছে, রক্তদান করেছে। বেশিরভাগই যাদের ব্লাড কম, কাউন্ট কম, তাদের ব্লাড দেওয়া হচ্ছে। যারা আপনার প্রেশার কম, তাদের দেওয়া হচ্ছে না, নাহলে আমাদের সংখ্যাটা আরও বাড়বে। যাই হোক, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে এসছে, আমাদের পাশে দাঁড়িয়েছে। এই সারা দেশে যে রক্তদানটা, তার বিরুদ্ধে যে আমরা লড়ছি সেটা সবাই স্বীকার করেছে। এবং স্থানীয় এবং বাইরের অনেক ক্যান্ডিডেট আসছে, তারা রক্তদান করছে। আমাদের ভালো লাগছে যে আমাদের বিধায়ক উনি এসেছিলেন কিছুক্ষণ, আমাদের সুনাম করলেন। ভবিষ্যতে তিনি আমাদের পাশে দাঁড়াবার জন্য আশ্বাস দিয়ে গেছেন, আর বলেছেন যে ভবিষ্যতে যদি আমাদের কাজ করেন আমরা আপনাদের পাশে থাকবো। আগামী দিনে আপনাদের দিয়ে চলি। কতজন আজকে রক্ত দিল, মহিলা এবং পুরুষ? আজকে 30 জন আমাদের দিয়েছে। আমাদের এক্সপেক্টেড কাউন্টিং হচ্ছে 60 জন। দেখা যাক কি হয়। আমার নাম কমলা দত্ত। কেমন লাগবে, আপনি সকাল থেকে রয়েছেন? খুব ভালো লাগছে। এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকে এই বিষয়টা গরমের সময় রক্তের খুব ঘাটতি থাকে, মন্দির কমিটি যে কোনো ব্যবস্থা করতে পেরেছে
তার জন্য তাদেরকেও সাধুবাদ জানাই এবং যারা এগিয়ে এসছে রক্ত দেওয়ার জন্য তাদেরকেও সাধুবাদ জানাই। নমস্কার, আমি নিমতলা মন্দির পরিচালন সমিতির পক্ষ থেকে বিচার কথা বলতে চাই। আমাদের সারা বছর ধরেই এই প্রোগ্রাম চলছে। আজকে শুধু আপনারা দেখছেন রক্তদান প্রকল্প, এই মাত্র আমাদের এখানকার বিধায়ক উনি চলে গেলেন, উনি আমাদের সুনাম করে গেলেন। এছাড়াও আমরা সারা বছর ধরে কম্বল বিতরণ, বস্ত্র বিতরণ, আই ক্যাম্প, যেখানে আপনি রক্তদান নিয়ে বলুন।